আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি মদিনার এমন একটি অসাধারণ জায়গায় যেখানে একসাথে পাবেন খেজুরের বাগান, নানা ধরনের খেজুর, আরবের ঐতিহ্যবাহী খাবার, পুরনো আরবিয়ান আসবাবপত্র এবং শান্ত পরিবেশ। আপনি কি কখনো ভেবেছেন শত শত বছর আগে মদিনার মানুষ কিভাবে জীবন যাপন করত? আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখাবো। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আপনাদের দেখাবো এমন কিছু দৃশ্য যা মদিনায় এসেও অনেক মানুষ দেখার সুযোগ পান না। এখন আমরা প্রবেশ করছি সেই মদিনার বিখ্যাত মাজারায়ে আলিয়ার ভিতরে। চারপাশে পরিচ্ছন্ন রাস্তা, খেজুর গাছ আর মদিনার শান্ত পরিবেশ সত্যি মনকে প্রশান্ত করে দেয়। মদিনার ব্যস্ত শহর থেকে একটু দূরে এই জায়গাটি পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য খুবই চমৎকার জায়গা। দেখুন দর্শক, পুরনো যুগে যে ফিল্ম দেখা হতো সেই ফিল্মের ফ্রেম, এবং এখানে রয়েছে পুরনো যুগের সেই টিভি, রেডিও এবং অনেক কিছু এখানে রাখা হয়েছে। এটি হচ্ছে সেই খেজুরের বাগানের মাঝখানে একটি ঘর রয়েছে, আর সেখানেই সাজিয়ে রাখা হয়েছে। আর পাশেই রয়েছে দেখেন ঠেলা গাড়ি। আমাদের বাংলাদেশে যখন আগে মানুষেরা যে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেত, সেটিকেও এখানে রাখা হয়েছে। আর রয়েছে খেজুরের পাতা দিয়ে তৈরি ছোট ছোট দোকান। দর্শক, এখানে দেখুন কত সুন্দর করে সেই আমরা যে হালনা ব্রেঞ্চ বলি বাংলাতে, আর সেগুলোকে বসার জন্য রশির সাহায্যে সেই খেজুরের পাতা দিয়ে বুনানো হচ্ছে। দেখুন এখান দিয়ে সেই ব্রেঞ্চগুলো রাখা হয়েছে। সৌদি আরবের সেই কামারশালার সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আসলে মোটামুটি সব ধরনের জিনিসপত্র দেখা যায়, চোখে পড়ে। শুধু কামারশালার জিনিসপত্রই নয়, এখানে রয়েছে সেই কুমারের হাতে তৈরি করা সেই ছোট ছোট আসবাবপত্র, যেগুলো আমাদের বাংলাদেশে কুমার বলা হয়, যারা মাটি দিয়ে তৈরি করে, সেগুলোকেও এখান দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর পরিমাণ পর্যটকরা আসে এবং এই স্থান ঘুরে ঘুরে দেখে। এখানে দেখতে পাচ্ছেন সেই সৌদি গাওয়া বানানো হয়, এবং এই যে গাওয়ার কাতলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর সেই সীসার গাওয়ার কেতলি, এগুলো খারাপ হয়ে গেলে উনি ঠিক করে দেয়। এবং পাশে রয়েছে সেই রুটির দোকান। আসলেই এখানকার দৃশ্যগুলো ভিডিওতে যেমন দেখছেন, বাস্তবে এর চাইতে অনেক সুন্দর। চারপাশে সুন্দর অনেক জাতের খেজুরের বাগান রয়েছে, এবং বাগানের মাঝখানে রয়েছে বসার সেই বৈঠকখানা, যেখানে সৌদিরা এসে বসে এই স্থানে আরবিয়ান গাওয়া খেজুর খেয়ে থাকে। আসলেই এই খেজুরের বাগানের মাঝখানের যে পরিবেশটা, এখানকার পরিবেশটি আসলেই অসাধারণ। দর্শক, দেখতে পাচ্ছেন সেই চামড়া দিয়ে তৈরি খেজুর গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এটির ভিতরে আরবিয়ান সেই পুরনো যুগের মানুষগুলো তারা এটির ভিতরে পানি সংগ্রহ করে রাখত। চলুন দর্শক, আমরা এখান দিয়ে সামনে এগিয়ে যাই এবং খেজুরের বাগানের ভিতরে যাই, এবং খেজুরের বাগানের ভিতরে সেই সুন্দর মনোরম পরিবেশগুলো ঘুরে ঘুরে দেখি।
দর্শক দেখুন, চারিদিকে শুধু খেজুর গাছ, বিভিন্ন জাতের খেজুর এখানে চাষ করা হয়। আর বাগানের মাঝখানে সেই বসার জন্য সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে এবং সেই খেজুরের পাতা দিয়ে ছোট ছোট ঘর বানিয়ে সেখানে সেই চা গাওয়া সেগুলো বিক্রি করা হয়। দর্শক, আপনারা জানেন মদিনার খেজুর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই বাগানের পরিচর্যা অত্যন্ত যত্নের সঙ্গে করা হয়। গাছের নিচে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি। পাখির ডাক আর বাতাসের শব্দ পরিবেশকে আরো সুন্দর করে তুলেছে। ওয়াও দর্শক দেখুন, অনেক দিন পরে দেশি হাঁস দেখলাম। আর এই বাগানের ভিতরেই এগুলোকে পালা হয়, দেখতে পাচ্ছেন সেই হাঁসগুলো। এখন আমরা চলে এসেছি খেজুরের দোকানে। এখানে নানা ধরনের খেজুর সুন্দর করে সাজানো রয়েছে। অনেক দর্শনার্থী এখান থেকে খেজুর কিনে নিয়ে যান। প্যাকেটজাত খেজুরও পাওয়া যায়, যা উপহার হিসেবে নেওয়ার জন্য বেশ জনপ্রিয়। যদি কখনো মদিনায় আসেন তাহলে এই বাগান থেকে খেজুর কিনে নিয়ে যেতে পারেন। এখানে বিভিন্ন জাতের খেজুর রয়েছে, আজওয়া খেজুর সহ মরিয়ম খেজুর এবং সুক্কারি খেজুর, অনেক ধরনের অনেক জাতের খেজুর এখানে পাবেন। সেই সাথে এখানে খেজুরের হালুয়া এবং খেজুরের বিস্কিট এবং রয়েছে ফুলের সুগন্ধি এবং পাবেন এখানে মধু। খেজুরের বাগানের মাঝে দেখতে পাচ্ছেন পানি রয়েছে, আর সেগুলোতেই হাঁসের দল খেলা করছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পানিতে হাঁস সাঁতার কাটছে, আর এখানেই সেই দৃশ্যগুলো পর্যটকরা এসে উপভোগ করছে। এখানে দেখুন আরবের ঐতিহ্যবাহী গাওয়া কিভাবে তৈরি করছে। এগুলোকে অনেকে ব্ল্যাক কফিও বলে থাকে এবং আসলে মূলত এটি তুর্কি গাওয়া, সৌদিরা বলে থাকে তুর্কি গাওয়া, কারণ তুরস্ক থেকে যে গাওয়াটা আসে সেগুলোকে এভাবেই সৌদিরা তৈরি করে খায়। একটি পাত্রের ভিতরে দেখতে পাচ্ছেন বালু, আর বালুটা চুলার উপরে রেখে এবং সেই বালুর ভিতরে সেই গাওয়া বানানোর যে পাত্র রয়েছে সেটিকে রেখে পানি দিয়ে সেই গাওয়াটিকে বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এগুলো খেতে অনেক ভালো লাগে। দর্শক, যদি কখনো আপনি মদিনায় বেড়াতে আসেন তাহলে এই জায়গাটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। এবং এমন আরো সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বেল আইকনটি অন করে রাখুন।